উত্তরের জনপদ পাবনায় ৭ থেকে ৮ ডিগ্রির ঘরে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার উপর দিয়ে। ফলে প্রচণ্ড কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। জনজীবন হয়ে পড়ছে বিপর্যস্ত। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এক সপ্তাহে ২ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। গতকালকে রাতে আমার শালা খুবই ঠান্ডাজনিত কারণে অসুস্থ, ওই জন্য নিয়ে এসে ভর্তি করছি। এখন অক্সিজেন দেওয়া আছে, এই অবস্থায় আছে, এখন ডাক্তার দেখতেছে। যাদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধের সংখ্যা বেশি। এমন পরিস্থিতিতে ঠান্ডার হাত থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার ছিল এ মৌসুমে পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে ৭ থেকে ৮ ডিগ্রির ঘরে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। ফলে উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীতের কারণে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। এর মাঝেই বেড়েছে ঠান্ডাজনিত রোগ। প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যার মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। রবিবারে রাত 12টায় ভর্তি হয়েছে, ডায়রিয়া হয়েছিল, এখন ভালো অবস্থায় আছে। ঠান্ডায় মনে হয়, তাছাড়া তো কিছু বুঝলাম না, ঠান্ডার কারণেই হয়েছিল। আমার ছোটো ছেলে ঠান্ডাজনিত কারণে রাত থেকে ডায়রিয়াজনিত কারণে সদর হাসপাতালে ভর্তি করছি। এখানে বয়স্ক শিশুরা অনেক রোগী শীতকালীন অসুস্থতা বেশি। পর্যাপ্ত পরিমাণ শয্যা না থাকায় শিশুদের এবং বৃদ্ধদের মেঝেতে বিছানা দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ডে ৩৮টি শয্যা থাকলেও অধিকাংশ নষ্ট। জোড়াতালি দিয়ে এক শয্যায় ৩ জন করে শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ডে প্রায় প্রতিদিন শতাধিক শিশু ভর্তি থাকে। হাসপাতালের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় ভর্তি হয়েছেন ১৭ জন, আর এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন ১৬১ জন। আপনি তো জানেন যে আমাদের ২৫০ শতাংশ জেনারেল হসপিটাল পাবনায় যে পরিমাণ ধারণ ক্ষমতা তার থেকে দ্বিগুণ বা ৩ গুণ রোগী ভর্তি থাকে। তো এই শীতেও প্রতি বছরের তুলনায় রোগীর আগমন বেশি হয়েছে। আমরা যেটা আমাদের পরিসংখ্যান অনুযায়ী আমরা বলি যে ডায়রিয়া এবং নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট জনিত যে রোগগুলো হয়, এই রোগগুলোর রোগী সাধারণত আমাদের এই সময়টাতে বাড়ে। এছাড়া নিউমোনিয়া সহ অন্যান্য ঠান্ডাজনিত রোগে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২০ জন এবং এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন ১৭০ জন। প্রচণ্ড ঠান্ডার কারণে হাসপাতালে ভিড় বাড়ছে। এমন পরিস্থিতিতে শীতের হাত থেকে বাঁচতে শিশু ও বয়স্ক মানুষদের সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতের তীব্রতায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, গরম কাপড় পরিধান করা ও গরম খাবার খাওয়া, যাতে ঠান্ডায় অসুস্থ হতে না হয়, এমন মত চিকিৎসকদের।